সবকিছুর মালিককে নবী বন্টন করে। হাদিস আছে না নাই? এই কথা বললে কি কুফরি হবে? এই কথা বললে কি শিরক হবে? আর তোমাদের দায়িত্ব তো একজন মুমিন মুসলমানকে কাফের বানানো নয়, তোমাদের দায়িত্ব হলো কাফেরকে মুমিন বানানো। একটা মানুষ স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পরেও তাকে কাফের মুশরিক বানাইতে তোমরা পাগল হয়ে গেছো, তার মানে বোঝা গেল তোমরা ইহুদি খ্রিস্টানদের। আমি কইছিলাম আল্লাহ তো রাসূলকে দিয়া গেলেন, আল্লাহ গায়েব হইয়া রাসূলের তো খাজা পাইয়া শুইয়া যান ফিরে। মিরাজি সাহেব খুব চমৎকার উত্তর দিয়েছেন, আমি সেদিকে গেলাম না। আমরা সুন্নিয়ত জামাতের আকীদা হলো সব ধর্মভান্ডারের মালিক হলো আমার আল্লাহ। বুখারী শরীফের হাদিসে পাইছি দিকে আমরা বলি আমার আল্লাহ নবীরে দান করছে। এইগুলা তরিকত তাসাউফ তারা বুঝে না, শরীয়তের মৌলবি কায়দা মৌলবি কি মৌলবি কায়দা মৌলবি হামজা জবর মিম জের মিম নুন জবর না আমিনা, এইগুলা এখন চলে না। এই জন্য ফতোয়া ফুমাইরা খানে তোরা ফলাইছি। স্বার্থবাদীরা নিজেদের বেলায় কোন ফতোয়া নাই, নিজেদের বেলা আসলে অনেকগুলো কুফরি টাকার কোনো ফতোয়া নাই। কিছুদিন আগে আহমদ শফি সাহেবকে কাফের বলছে, আবার এখন উনি মারা যাওয়ার পর নামের পরে রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করে। চেয়ার নবী শুধু চেয়ার নবী। এই জন্য ফাউল বক্তাদের থেকে দূরে থাকবেন। ফাউল যে ফাউল তার শিষ্যরা হয় ফাউল। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো আমার বাংলাদেশে বহুত মানুষে কোটি টাকার চ্যালেঞ্জ করে, কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করলে আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। কেন? লাশ স্মরণ থাকলে আর কইতো না, সবার বিরুদ্ধে আঙ্গুল তোলে, তাহিরির বিরুদ্ধে আঙ্গুল তোলে। তাহিরির আঙ্গুলটা বাঁকা করার ক্ষমতা আছে এটা তো জানে না। সুজা ডাইরেক্ট বলে দিলাম, খুব কেয়ারফুল, খুব সাবধান। কাহার বিরুদ্ধে এত সহজে কথা বলে নাই, সবাইকে সম্মান দিয়ে কথা বলছে। যখন তারা তাহিরির বিরুদ্ধে কথা বলছে তখন তাহিরি তাদেরকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলে? যুগে 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 আমাদেরকে অনেক মানুষ অনেক আঘাত করে কথা বলে। কেন কথা বলে জানেননি? আমরা নবীর পক্ষে শতভাগ ভালোবাসা প্রদর্শন করি বলে, ঠিক কিনা? তো আর দালালিতে ব্যস্ত হয়ে গেছে, সিয়ারের লোভে পাগল হয়ে গেছে, কুত্তা পাগল হয়ে গেছে, নিজের বাহাবা পাওয়ার জন্য, বড় নেতা হওয়ার জন্য। আরে বেটা মাল্লাহুল মাওলা ফারাহুল কুল, আগে আল্লাহ হও তারপর পৃথিবীতে বার হয়ে যাবে, ঠিক কিনা বলে? আগে আল্লাহ হও এরপর পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। যেমন তোমার ডানে কেউ নাই, তোমার বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ। জোরে কথা কেন? যার কেউ নাই তার কে আছে? আল্লাহ যারে দেয় তাকে ক্ষমতা দান করে, আবার ইচ্ছা করলে ক্ষমতা ছিনায়া নিয়ে যায়। যাকে ইচ্ছা করে তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছা করে তাকে অপমানিত করে। এই জন্য ইজ্জত দেওয়ার মালিককে, জবানটা ছেড়ে বলো, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। সেই আল্লাহকে মহব্বত করলে কেমন লাভ দেখেন। হাজার বিপদ, হাজার বাউল আপনার আসবে, কিন্তু কোন কাজ হবে না। আমি তাহিরিকে তো কি বলবো, আর কইয়া লাভ নাই, এটা কোন করি না, আর বলার দরকার আছে বলে মনে করি না। কেন? লাশ স্মরণ থাকলে আর কইতো না। সবার বিরুদ্ধে আঙ্গুল তোলে, তাহিরির বিরুদ্ধে আঙ্গুল তোলে। তাহিরির আঙ্গুলটা বাঁকা করার ক্ষমতা আছে এটা তো জানে না। সুজা ডাইরেক্ট বলে দিলাম, খুব কেয়ারফুল, খুব সাবধান। নিজের কোটিপতি আছে, নিজের টাকা নিজে নিয়ে বসে থাকেন। আরেকটা অভাবী বাঙ্গা করা আছে, তারপর সুটকির ভর্তা দিয়ে সে শান্তি পায়। আর তোমার কোটিপতি তোমাকে কুত্তা কামড়া। আরে দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। আর তুমি বানাইছো মুমিন, দুনিয়াটা বানাইছো বানাখানা। ওই বানাখানা কইরা থাকো, একদিন আসবে। অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি কি হয়ে গেছে? বাপরে বাপ, বাপরে বাপ। এই মানুষগুলো কিন্তু অনলাইনে বেশি দিস না, আরো জন্য মরে যাবো, স্টক করে নেবো, স্টক করে ফেলাইবো। কাহারও বিরুদ্ধে এত সহজে কথা বলে নাই, সবাইকে সম্মান দিয়ে কথা বলছে। যখন তারা তাহিরির বিরুদ্ধে কথা বলছে
বাহিনী তাদেরকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন? কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো আমার বাংলাদেশে বহুত মানুষে কোটি টাকার চ্যালেঞ্জ করে, কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করলে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ওদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার আল্লাহর হাবিব ওদের সঙ্গে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আমার নবী ডাক দিয়ে তোমরা যুদ্ধ করবা, ঠিক আছে আসো। তোমরা যুদ্ধ ময়দানটা কোন জায়গায় স্থানটা থাকে স্থানটা নির্ধারণ করবা। ওরা যুদ্ধের ময়দান স্থান নির্ধারণ করলো। এরপর আমার নবী যুদ্ধের ময়দানে যাবেন। যাওয়ার পরে আমার নবী বললেন তোমরা কোন সাইডটা নিবা? কাফেররা বলল আমরা এই সাইডটা নিব, আর মুসলমানদেরকে আরেকটা সাইড দেওয়া হলো। একটা কথা মনে রাখবেন, যারা দুশমন তারা বড় কৌশলী, কথা ঠিক কিনা বলেন? যারা দুশমন তারা চুক্তি দিয়ে কথা বলতে বেশি অভ্যস্ত, যারা দুশমন তারা বড় চালাক। দুশমন দেখবেন আপনার সঙ্গে খাইব ফিরিব ঘুমাইব, আবার সুযোগ পাইলে আল্লামা শাহেদ শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতন গলার মধ্যে ছুরি চালায়া বিদায় করে দিব। সামনে এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলি বক্সের সামনে দিকে সবাই সরে যান, আওয়াজটা ক্লিয়ার হতে হবে। কথা নাই বার্তা নাই, নিজে আমার দিকে তাকান। এবার আমার নবী যুদ্ধের ময়দানে যাবে। ছোট দুইটা বাচ্চা ডাক দিয়ে কই নবী গো আমিও যাব। আমার নবী বলেন তোমরা যাবে না, তোমরা ছোট মানুষ। এবার আমার নবী দুইজনকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। আমার নবী যুদ্ধের ময়দানে গেলেন। ওই দিনটা ছিল রমজান মাসের 17ই রমজান। নবীও রোজা, সব সাহাবীরা রোজা। নবীর প্রেমিক যারা বিপদের কালে ইবাদত ছাড়ে না তারা, নবীর প্রেমিক যারা টাকা খাইয়া ঈমান বিক্রি করে না তারা, ঠিক কিনা বলে? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে আমার নবী যুদ্ধের ময়দানে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আমার নবী ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম তোমরা যে যুদ্ধ করতেছো তোমাদের কাছে কেমন লাগে? সাহাবাদের এমন বিশ্বাস ছিল, সাহাবারা প্রায় সময় আমার নবীর উপরে ছেড়ে দিত। ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি আমাদের কাছে জিজ্ঞেস করলেন কেমন লাগতেছে। আমরা যদিও রোজার কারণে পেটে যদিও খাবার নাই, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই ইয়া রাসূলুল্লাহ। তবে একটা অসুবিধা আছে, ওরা যেখানে দাঁড়াইছে ওই দিকটার পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আর আমরা যেখানে দাঁড়াইলাম আমাদের চোখের সামনে সূর্য ওঠে। যখন সূর্যের তাপ আমাদের চোখের মধ্যে লাগে, ওরা পাথর মারলে আমরা পাথরটা দেখি না, ওরা তীর মারলে আমরা তীর দেখি না। আর ওরা আগে চালাকি করে জায়গাটা নিচে যেন সূর্যের তাপ চোখে না লাগে। ঠিক এমন ভাবে সাহাবারা ডাক দিয়ে একবার আল্লাহু আকবার জোরে হবে। সাহাবারা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো সূর্যের তাপ চোখে লাগে, কিন্তু সূর্যের তাপের কারণে দেখবেন সূর্যের দিকে তাকালে কিছু দেখা যায় না। আমার নবীর কাছে বললাম নবী গো এই সূর্যের তাপের কারণে আমি কিছুই দেখি না। সাহাবারা বলেন আমরা নবীর কাছে শুধু বললাম সূর্যের কথা, আমার নবী ডাইরেক্ট দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিল। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার সাহাবারা সূর্যের তাপের কারণে কিছু দেখে না। এরা যদি সূর্যের তাপের কারণে না দেখে ওরা যদি নিশ্চিন্ন হয়ে যায়, ইসলামের পতাকা দিনের পতাকা কে ধরে রাখবে? এই কথা বলার পরে আমার নবী দুইটা হাত বাড়াইলেন। সাহাবারা ডাক দিয়া কয় ও জগৎবাসী, আমার নবী দুইটা হাত বাড়াইতে দেরি, আমরা তাকে দেখলাম এত বড় একটা মেঘমালার টুকরা সূর্যের সামনে যায় ছায়া দিতে দেরি করে না।
চলো লাগতো না চলো মাইক্রো ছেড়েছে ছেড়েছে দিয়ে দিব না আমার বাবারা বৃষ্টি দেওয়ার মালিককে জোরে কয় না রে ওয়ালা কাদনা সাওয়াকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যুদ্ধের ময়দানে তোমরা ছিলে প্রখর রৌদ্রের ভিতরে আমি রৌদ্রের মুখে আমি মেঘমালা দিয়া তোমাদেরকে ছায়া প্রদান করেছি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছে বলে ওই যুদ্ধের ময়দানে প্রখর রৌদ্র তাপ আমি আল্লাহ কাটিয়ে নিয়ে আমি তোমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এরপরে মুসলমানরা ছায়া পাওয়ার পরে যুদ্ধ শুরু করলো এরপরে আমার নবী একটু পরে জিজ্ঞাসা করে ও সাহাবায়ে কেরাম তোমাদের আর কোনো অসুবিধা আসেনি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো আর একটা অসুবিধা আছে কয় কি ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে আর আমরা দাঁড়াইছি বালু মাটিতে শক্ত মাটিতে উঠে যখন দৌড়বে তখন দোলাবালি উঠে না আর বালু মাটিতে যখন আমরা ঘোড়া দিয়ে দৌড় দেই তখন ওই বালু মাটিতে ধুলা উড়ার কারণে আমরা তীরের আঘাত দেখি না একটা সমস্যা হইতেছে এই ধুলাবালির কারণে আমরা নিজের রূপই দেখি না আমাদের নিজের রূপই দেখি না আর ওরা শক্ত জায়গা থেকে দাঁড়ায় দাঁড়ায় তীর মারে চোখের সামনে অনেক সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কয় আল্লাহ গো আরে কার লাগে কণ্ঠ রাখছো আমরা তো অনেকে কই হুজুর তিনটা চারটা মাহফিল করেন গলা ভাঙিয়ে দেব বেশি দিন বাঁচতেন না আমি তাদেরকে বলে দিয়েছি আমার তো মনে চাই আমি যখন কোরআন তেলাওয়াত করি নাম নেওয়ার মুহূর্তে যদি আমার মরণ হয়ে যেত নবীর শান যখন বলি ওই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যেত আমি তাহিরি জীবন ধন্য হয়ে যেত
বললে কি গায়ে কষ্ট লাগে? এ বন্ধু সুবহানাল্লাহ বলেন। আমরা যখন আল্লাহর জিকির করি আমাদের কাছে ভাব লাগে, আমরা যখন নবীর সঙ্গে আমাদের কাছে প্রেম লাগে, আমরা যখন আল্লাহর সঙ্গে জজবা লাগে। দুনিয়াতে রাসূল দেখলে কেমন হতো, দুনিয়াতে রাসূল দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। রাসূল পাক রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আমার নবীর যুগে হলে কেমন হতো। বাবা যান, আসলে আমি যখন কথা বলি মনের মাধুরীতে মিশিয়ে কথা বলি। এটাকে অনেকে দুর্বলতা মনে করে, অনেকে মনে করে যে তাহির মানে গান টান গান বক্তা। কিছু চেয়ার পূজারি আছে, কিছু চেয়ার পূজারি আছে, আর কিছু ফাউল বক্তা আছে যারা আমার এই শান গুরুকে নিয়ে পাবলিক প্লেসে বলার চেষ্টা করে, আমাকে বিভিন্ন ধরনের কটূক্তি করে কথা বলে। এগুলো হলো চেয়ার নবী বক্তা। আর হলো কি, এরা হলো ফাউল বক্তা। ফাউল বক্তা যারা ফাউল বক্তা তারাই মুর্শিদি শানকে বয়াতিদের গান বলে উড়িয়ে দেয়। যারা ফাউল বক্তা তারাই নবীর শানকে ফাউল গান বলে উড়িয়ে দেয়। কিন্তু ওরা জানে না যে কবির চিন্তায় ছন্দ হয়, ছন্দেই সুর হয়, সুরেই প্রেম হয়, প্রেমেই মনিবের হৃদয়। ঠিক কি না বলেন? একটু আগে বলছিলাম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ হচ্ছে আপনাদের, রাগ করছেন আপনারা? সাবধান, ওই সমস্ত চেয়ার নবী বক্তা এবং ফাউল বক্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবীর সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে এসেছেন, কিন্তু ধুলাবালির কারণে আমরা নিজেরা নিজেদেরকে দেখি না। এবার সাহাবারা বলেন, আমার নবী দুজাহানের বাদশা, হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেওয়ালা, ওজনে পড়ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আল্লাহর কাছে যখন বাড়ায়া দিলেন, সাহাবায়ে কেরাম বলে, ও জগৎবাসী, দুইটা হাত বাড়ায়া দিছে, আমরা তাকায়া দেখলাম আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হয়ে গেছে। আমার নবী বলেন, হাত যখন দিল সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিলেন কে? জবান করে বলে বৃষ্টি দেওয়ার মালিক কে? এবার বৃষ্টি নাজিল হয়ে গেল। ওই কাফেররা যারা কি করে শব্দ দোকানি ছিল, মাটি তো এক প্রকার, একবার মাটির নাম বেলে মাটি, আরেক প্রকার মাটির নাম পলি মাটি, আরেক প্রকার মাটির নাম একেল মাটি, আরেক প্রকার মাটির নাম দোআঁশ মাটি। তাহিরি বয়াতি না, তাহিরি সম্পর্কে আইডিয়া দিত না, তাহিরি সম্পর্কে আইডিয়া নেয়। এই জন্য আমার আল্লাহর হাবিব দুইটা হাত বাড়াইয়া দিল, ওই কাফেরদের একেল মাটিটা বৃষ্টি পড়ার পরে পিছলা হয়ে গেছে, আর মুসলমানদের বালু মাটি বৃষ্টি পড়ার পরে শক্ত হয়ে গেছে। চিৎকার করে
100 কান দিলেও খুদা করবো, দৌড় দিলেও খুদা হয়ে যায়। এই জন্য ওই যুদ্ধের ময়দানে মুসলমানরা অত্যন্ত সাহসের সাথে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 এমন একটা পর্যায়ে গেল, একটা সাহাবীর চোখ দুইটা একবারে খুলে গেছে। ওই সাহাবীর নাম হলো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ইস কি গুরুত্বপূর্ণ কথা, সাহাবার আকীদা থেকে আমাদের আকীদা খুঁজে নিতে হবে। সাহাবারা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখ খুলে গেল। চোখ খোলার পরে দুইটা চোখ এমন ভাবে ছুড়ে গেল, সাহাবা পর পরে করে আমার নবীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া আল্লাহু আকবার হবে, যাইয়া ডাক দিয়া করে নবী গো আমি যুদ্ধ করতে এসেছিলাম, আমার দুইটা চোখ খুলে গেছে গো নবী, মেহেরবানি করে আপনি চোখ দুইটা ভালো করে দেন। চোখ ভালো করার মালিককে নবীরে গিয়া সাহাবীকে আপনি ভালো করে দেন, ঠিক হয়ে গেছে। আর সাহাবাদের বিশ্বাস আছে আল্লাহর ক্ষমতা বলে আমার নবী পারে কি পারে না। এই কথা খান নবীর ক্ষেত্রে বললে শিরকের ফতোয়া দিয়া দেয়। আমি কইছিলাম আল্লাহ তো রাসূলকে দিয়া গেলেন, আল্লাহ গায়েব হইয়া রাসূলের তো খাজা পাইয়া শুইয়া যান ফিরে। মিয়াজি সাহেব খুব চমৎকার উত্তর দিয়েছেন, আমি সেদিকে গেলাম না। আমরা সুন্নিয়ত জামাতের আকীদা হলো সব ধর্মভান্ডারের মালিক হলো আমার আল্লাহ। বুখারী শরীফের হাদিসে পাইছি দিকে আমরা বলি আমার আল্লাহ নবীরে দান করছে। কতটুকু দান করছে আল্লাহ জানে, কতটুকু নবী পাইছে নবী জানে। আবার নবী করে সেই সম্পদটা ইন্নামা আনা আসমাল্লাহি ইউতি, আল্লাহ আমার দিয়েছে আমি নবী বন্টন করি। এই বন্টন নবীর কাছ থেকে এই পাওয়ার অন্য সাধারণত পাবে না। যারা বলি আব্দুল গাউস করুক যারা পারি তাদের ভিতরে খাজা করি নেওয়ার আছে বলে ওনার একটা উপাধি হলো আকায়ে রাসূল, ঠিক কি না? এইগুলা তরিকত সব তারা বুঝে না। শরীয়তের মৌলবী কায়দা মৌলবী কি মৌলবী কায়দা মৌলবী হামজা জবর মিম জের মিম নুন জবর না আমিনা, এইগুলা এখন চলে না। এই জন্য ফতোয়া ফুমাইরা খানে তোরা ফলাইছি। স্বার্থবাদীরা নিজেদের বেলায় কোন ফতোয়া নাই, নিজেদের বেলা আসলে অনেকগুলো কুফরি টাকার কোন ফতোয়া নাই। কিছুদিন আগে আহমদ শফি সাহেবকে কাফের বলছে, আবার এখন উনি মারা যাওয়ার পরে নামের পরে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে। চেয়ার নবী শুধু চেয়ার নবী। এই জন্য ফাউল বক্তাদের থেকে দূরে থাকবেন। ফাউল যে ফাউল তার শিষ্যরা হয় ফাউল, আপনারা ঠিক না? ভদ্র বাবার ঘরে ভদ্র সন্তান জন্মগ্রহণ করেন। এই জন্য আমাদেরকে মুখ সরাইতে বাধ্য করবে না, সাবধান হয়ে যাও। এমনিতে আহলে সুন্নাত ওয়াল জামাত তোমাদেরকে বয়কট করে দিয়েছে, আর আমাদের দাবি নেই, আমরা বিদায় দিয়ে দিচ্ছি, ঠিক কিনা? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবারা ডাক দিয়া বলে, সাহাবা তোমার দুইটা চোখ পড়ে গেছে, ঠিক আছে শোনো আমার কাছে আসো। আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কি বললো? তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়া করে, নবী গো আমি চোখ চাই। কি চাই? আর আপনারা কইলে কইলে আমি নবী গো চোখ গেলে গেছে, আমরা জান্নাত চাই। সাহাবা ডাক দিয়ে কয়, নবী গো আমি চোখ চাই। আমার নবী ডাক দিয়ে বলে, কাকা সবাই জান্নাতের জন্য পাগল, তুমি জান্নাত না চাইয়া চোখ কেন চাইলা? ওই সাহাবা ডাক দিয়ে কয়, নবী গো আপনি যদি ভালোবেসে আমার চোখ ভালো করে দেন, যার ভালোবাসা আমি কাদাদার প্রতি থাকবে সে জান্নাত চাওয়া লাগবে না, জান্নাতটাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়, তোমার
শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতে গেলে একবার যেতে বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমার নগর ভিখারি। যদি কিছু হয় দেবেন না, সবকিছুর মালিক কে? নবী বন্টন করে। হাদিস আছে না নাই? এই কথা বললে কি কুফরি হবে? এই কথা বললে কি শিরক হবে? আর তোমাদের দায়িত্ব তো একজন মুমিন মুসলমানকে কাফের বানানো নয়, তোমাদের দায়িত্ব হলো কাফেরকে মুমিন বানানো। একটা মানুষ স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পরেও তাকে কাফের মুশরিক বানাইতে তোমরা পাগল হয়ে গেছো, তার মানে বোঝা গেল তোমরা ইহুদি খ্রিস্টানদের দাস। সাবধান হয়ে যাও, সাধু সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমাদের মুখোশ এখন উন্মোচন হয়েছে। তোমরা শুধুমাত্র উস্কানি দিয়ে দেশের ভাবমূর্তিকে নষ্ট করো, একমাত্র নিজের দাম্ভিকতা প্রদর্শন করার জন্য। ঠিক না? তোমরা রিয়েল ইসলামকে প্রচার করার জন্য কথা বলো না, তোমরা নিজেকে বড় নেতা বানাইতে বেঁধে নেমেছ। এক এক সময় সাম্প্রতিক উস্কানি দিচ্ছ এবং ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে আমাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাস করার চেষ্টা করছো। তোমাদের মুখোশ এখন জাতি চেনে গেছে। ঠিক কিনা বলে? কষ্ট হয়েছে আপনাদের, দুঃখ হয়েছে আপনাদের। বিদায় বেলা একটি কথাই বলবো, ওই সাহাবাদের যে আকীদা সেটা আমাদের আকীদা। ঠিক কিনা বলেন? সবকিছুর মালিককে, নবীকে দান করছে। আমার নবী এইভাবে থুতু মুবারক দিয়ে চোখের মধ্যে লাগায়া চোখটা যখন সেট করে দিছে, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখেছি আমার চোখটা আগের চাইতে আরো ভালো হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ, আল্লাহ পাক নবীকে ক্ষমতা দিলে নবী পেয়েছেন বললে কি গুনাহ হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর মহব্বত দিয়ে ধারণ করা তৌফিক দান করুন। আমিন। জিকির করব তবে একটু কিরাম করে নেই। আসেন দাঁড়িয়ে নবীকে সালাম দেই।